আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি আর বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে যে ড্রেসটা আমি অনেক মনোযোগ সহকারে ডিজাইন করি সেইটা দেখবা যে খুব বেশি সুন্দর হইল না, মাঝামাঝি কিছু একটা। আর যেটা নিয়ে হেলাফেলা করি, যেমন ধরো যে এটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, এরকম ড্রেস হয়ে যায় অসম্ভব সুন্দর। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে এরকম একটা ড্রেস নিয়ে আসলাম যেটা নিয়ে আমার সেরকম কোনো অনুভূতি না থাকলেও ড্রেসটা ছিল মারাত্মক সুন্দর, আর এতটাই সুন্দর যে আমি নিজের জন্যও শুধু বানিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। এবং যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে নিতে পারবা। তাহলে চলো প্রথমে তোমাদের সাথে আমি জামাটা শেয়ার করি, আর তার সাথে বলে দিই আজকের ড্রেসটা হচ্ছে পুরো হলদিয়া পাখি বলে না, একদম টুকটুকা হলুদ ওই রকম কিছু একটা। হ্যাঁ, আর এর মধ্যে মোচড় গোলাপের কাজ আছে, কিন্তু একটা টুইস্ট আছে, গোলাপের মধ্যে কিন্তু দুই কালার সুতা, মানে একটা গোলাপে দুই কালার সুতা দিয়ে করা হয়েছে, বুঝতে পারছো, একদম কলি কলি করে। তো এই দেখো, এইটা হচ্ছে জামা, এখানে কাজ দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। ড্রেসটা হাতে পাওয়ার পর এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে ওয়াশ আয়রন কোনো কিছু না করে একদম ফিল্ড থেকে উঠে আসার পরে তোমাদেরকে দেখাইতে বসে গেছি। মানে এত মজা লেগেছে আমার দেখতে, আমি সত্যি ভাবতে পারিনি। আর তার সাথে প্রিন্ট করার সময় আমি ভুল করে আরেক জায়গায় দিয়ে দিয়েছিলাম, এরকম হয়েছে। তো মনটা ভেঙে গেল যে থাক, এটা কোনো মতে হোক না, আচ্ছা হোক, তখন দেখা যাবে। কিন্তু তারপরে যখন উঠে আসলো আমার চোখ পুরা ছানা পড়া, এত সুন্দর। আচ্ছা, এটা কি সত্যি সুন্দর? তোমরা আমাকে কমেন্টে জানাবা, নাকি নিজের জিনিস বলে বলতেই আছি সুন্দর। ও যে কথায় আছে না, নিজের দইকে কেউ কখনো টক বলে না, ঠিক সেরকমটা না। আমার যদি ড্রেস খারাপ হয় আমি কিন্তু বলে দিব, হ্যাঁ, যে এটা কিন্তু সুন্দর হয়নি, মোটামুটির মধ্যে, আর এটা সুন্দর তাই সুন্দর বলছি। তো হাতাতেও দেখতে পাচ্ছ কাজ আছে, আর পিঠের দিকটাতেও কিন্তু কাজ আছে, যেহেতু সামনেটা বেশ গর্জিয়াস আর মোচড় গোলাপটা না বেশ বড় বড়, যার জন্য অনেক ভারী, যার জন্য সামনের পার্টে আমি বেশ গর্জিয়াস রেখেছি, আর পিঠে থোকা দিয়ে দিয়েছি, ছেটানো আর দিই নাই। তো এটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর এইখানে আমি টোটালি 3 কালারের মাল্টি সুতা ব্যবহার করেছি। এটা হচ্ছে আকাশি সুতা, গাঢ় গোলাপি, হালকা গোলাপি সুতা, আর জামাটা ছিল ভয়েল কাপড়ের ওপরে। আর এবার চলো ওড়না দেখাচ্ছি। ওড়নাটি হচ্ছে ব্রাইট কটন কাপড়ের ওপরে করা। ভয়েল কাপড় হয়ে থাকে একটু মোটা, মানে এটার ওপরে কোনো ইনার পরা লাগবে না। আর ওড়নার কাপড়টা হয় পাতলা, কেননা গর্জিয়াস কাজ যখন করি তখন যদি ভয়েল কাপড় হয়, একে তো বহর 2 হাত, ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, আর তার সাথে মনে করো কাজ যখন বেশি হয়ে যাবে তখন ভারী হয়ে যাবে, একদমই পরে আরাম পাওয়া যাবে না। তো এইটা হচ্ছে ওই রকম একদমই না, এজন্যে আমরা সচরাচর ওড়না করি ব্রাইট কটন কাপড়ের ওপরে। তো ওড়নাটা বুঝতে পারছো কত গর্জিয়াস কাজ করা আছে। ওড়নাটা 2 কোণায় কিন্তু লম্বালম্বি পুরো ঝাড় দেওয়া আছে, তার সাথে মিডিলে একটা বড় সড়ো থোকা দেওয়া আছে, আর পুরোটা জুড়ে তো ছেটানো রয়েছেই। এখানে একটা কথা না বললেই না, যারা আমার থেকে ড্রেস নাও তাদের জন্য বলছি যে যখন এই ড্রেসটা হাতে পাবা একটা তফাৎ খেয়াল করবা, সেটা হচ্ছে যে ভয়েল কাপড়ের তুলনায় ব্রাইট কটন কাপড় একটু হালকা হবে। তো এই জামা ওড়না কিন্তু জামার তুলনায় ওড়নাটা হবে একটু হালকা, আর জামাটা হবে গাঢ়। এটা বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়, কেননা ওই তো বললাম যে ব্রাইট কটন কাপড়টা একটু হালকা হয়, তো ওই জন্য। তো সুতার কালার তো সেম থাকে, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, বিষয়টা ঠিক এরকম, হালকা না, ওটা পাতলা বেশি তাই মনে হয় হালকা, কিন্তু প্রায় সেম সেমই। তো এই দেখো জামা ওড়না একসাথে রেখেছি, হলুদিয়া পাখি, কত কিউট লাগছে না? এবার তোমাদের মতামতের পালা,
তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের ভালো লাগলো নাকি খারাপ লাগলো, যাই লাগুক না কেন বলে দিবা, হ্যাঁ। আর কারা কারা আমার থেকে টিউটোরিয়াল চাও আমাকে জানিয়ে দাও। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এতজনের কমেন্টের হয়তো রিপ্লাই আমি দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু বলে দেওয়া যেগুলো তোমরা জানতে চাও। জানি না পুরো ভিডিও দেখো কি না, দেখবা তাহলে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর পেয়ে যাবা। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।